আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আলী, আর আপনারা দেখছেন আলী অফিসিয়াল বিডি। আজকে আপনাদের সম্মুখে একটি রেস্টুরেন্ট সম্পর্কে আলোচনা করব। সৌদি আরবে খুব জনবহুল একটা রেস্টুরেন্ট বাইক। সৌদি আরবে যারাই আছে এটার সম্পর্কে যে জানে না এমন কোনো লোক নাই। এটার খাবার এতই উন্নত মানের যে সবাই ওইখানে গিয়ে থাকে। আজকে এই বাইক সম্পর্কে আপনাদের ধারণা দিব। সৌদি আরবের যত বড় বড় রেস্টুরেন্ট আছে একটা সময় ফিলিপাইনি লোকগুলো কাজ করত। হঠাৎ করে তাদের সরকার বলে দিল যে তাদের লোক ওই কর্মস্থানে পাঠাবে না যে কর্মস্থানে আপনার 1000 রিয়ালের স্যালারি কম। তখন থেকেই সৌদি আরবের যত বড় বড় রেস্টুরেন্টগুলো আছে ফিলিপাইনি থেকে লোক আনা বন্ধ করে দেয়। ফিলিপাইনির লোক যারা ছিল তাদের পদোন্নতি বাড়িয়ে দেয়, মানে ভালো ভালো স্থানে তারা চলে যায়। আর এভাবে যে রেস্টুরেন্টের যে লোকগুলো আনা হয় ওই লোকগুলো আর ফিলিপাইনি দেশ থেকে আনে না। এখন তারা এটার জন্য ঝুঁকছে হচ্ছে বাংলাদেশ। কারণ বাংলাদেশ এমন একটা কান্ট্রি, আপনি 500 রিয়াল 600 রিয়াল বেতন দিলেও সৌদি আরব চলে আসবে এরকম। এখন বাইক সম্পর্কে আমি বলি। বাইক একটা রেস্টুরেন্ট, এখানে প্রায় 70% লোক সাপ্লাই থেকে কাজ করে, মানে সাপ্লাই থেকে 70% লোক নিয়ে থাকে, আর 30% তাদের নিজস্ব কোম্পানি থেকে নিয়ে আসে। কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে, বাংলাদেশ থেকে তারা গেছে কিছু ইন্টারভিউ দিয়ে লোক আনবে, প্রায় 100-150 লোকের মতো। ওইখানে আমার এক আত্মীয় গেছে, আমার নিজের বোনের জামাই গেছে। উনি আমারে ফোন করছে যে এমন এমন একটা কোম্পানি, আমি যাচ্ছি ইন্টারভিউ দেওয়ার জন্য। তো আমি বললাম যে বাংলাদেশ যে দালালের দেশ, যে ইন্টারভিউ দিতে মানে যে গেছে ইন্টারভিউ নেওয়ার জন্য, উনি 3 থেকে 4 দিন ইন্টারভিউ নিছে, হাজার হাজার লোক। তো যারা হুজুর আছে আর কি, যাদের দাড়ি আছে, তারা চায় স্মার্ট লোক, তাদেরকে ইন্টারভিউ নেয় নাই। এবং যখন গেছে গেটের সামনে যাওয়ার পর এক দালাল বলতেছে যে আপনি তো টিকবেন না। তো বলতেছে কেন টিকবেন না? ওইখানে গেলে আপনার ইংলিশ লাগে। উনি বলতেছে সমস্যা নাই, আমি ইংলিশ জানি। বলতেছে আপনি হুজুর, আপনার দাড়ি আছে। তো বলতেছে সমস্যা নাই, দাড়ি কাইটা ফেলবো, মানে দালালের কাছে বলতেছে আর কি। তো পরে দেখে যে কোনোভাবেই ওনারে রুখতে পারে নাই, পরে উনি চলে গেছে। সিবিটিভি সব কিছু জমা দিয়েছে, ইন্টারভিউ নেয় নাই, যারা হুজুর গেছে নেয় নাই। ম্যাক্সিমাম লোকেরই শুনলাম যে ইন্টারভিউ ওরকমভাবে নেয় নাই, সবারে ডাকছে কী অবস্থা কেমন আছেন জানি না, সিবিটিভি নিয়ে বিদায় করে দিছে। যারা মেইন কোম্পানিতে আসতে চান এভাবে ইন্টারভিউ নেওয়া হয়, খুব কম সংখ্যক লোকই আছে এভাবে আসতে পারেন। আর যারা এখান থেকে বাইকে ঢুকতে চায়, অনেক ধরনের সাপ্লাই আছে, ওই বাংলাদেশ থেকেও বাইকে নিয়ে আসে অন্যান্য এজেন্সি থেকে। কোনো ইন্টারভিউ নাই, এখানে আইনা সাপ্লাইয়ের মাধ্যমে আপনাকে বাইকে ঢুকাবে। যাই হোক, এটা হলো বাইকে আসার প্রসেস। অনেকের থেকে অনেক টাকা নিবে, যত টাকা নিবে তত টাকাই ভিসার দাম। আর বাইকে যারা ইন্টারভিউ দিয়ে আসতে পারেন তাদের কোনো টাকা পয়সা কিছু লাগবে না, কোম্পানির টিকিটটা সহ দিবে, ব্যাস আপনার নিজের পাসপোর্ট, মেডিকেল আপনার খরচে। এখন এখানের বাইক কোম্পানিতে সুযোগ সুবিধা কেমন সেটাও আপনাদের জানিয়ে দিই। বাইক কোম্পানিতে বেসিক ডিউটি হচ্ছে 9 ঘন্টা, 8 ঘন্টা আপনার কাজের, আর 1 ঘন্টা খাবার দাবার এটা সেটা আপনার নিজস্ব, টোটাল 9 ঘন্টা। এই 9 ঘন্টার জন্য আপনার বেসিক স্যালারি হচ্ছে 1000 রিয়াল, 800 রিয়াল। যাদের স্মার্টনেস আছে ওইটার উপরে অনেক নির্ভর করে, 800 থেকে 1000 বেসিক। এখন রেস্টুরেন্টগুলোতে দেখি আমরা যে যদি দুপুর 2টা খোলে, রাত্রে 12টা 1টা 2টা এরকম বেজে যায়,
তারপর হচ্ছে রেস্টুরেন্টগুলো বন্ধ করে, A to Z রেস্টুরেন্ট। এই 9 ঘন্টা ডিউটির পর সিটি বুঝে, যেখানে মানুষজনের আনাগোনা বেশি, ওই সাইডগুলো বুঝে আপনার হচ্ছে ওভার টাইম পড়ে। তবে ওভার টাইম মাস্ট বি থাকবে, মাস্ট বি করতে হবে। এখন হচ্ছে ওভার টাইম 4 ঘন্টা থেকে 5 ঘন্টা, অর্থাৎ রেগুলার আপনার কাজ করতে হবে 13 ঘন্টা থেকে 14 ঘন্টা। এখানে আপনি মোবাইল ইউজ করতে পারবেন না, আপনি বসে কোনো কাজ করতে পারবেন না, আপনার দাঁড়িয়ে কাজ করতে হবে। আপনি কারোর সাথে কথাও বলতে পারবেন না। এইগুলো একটা। আর সবচেয়ে বেশি অসুবিধা হলো আপনার রেগুলার কাজ করতে হবে, কোনো বন্ধ নাই। 2 বছর পর ছুটি, ছুটির জন্য তারা 2 মাসের ছুটি দিলে 1 মাসের টাকা দিয়ে দেয়, টিকিট প্লাস তাদের টাইম মতো বেতন পাবেন। এগুলো সব কিছুই ঠিক আছে, কিন্তু 1000 প্লাস ওভার টাইম আপনার হচ্ছে 500 600 এরকম চলে আসে। তো আপনার 1500 1600 1700 এরকম কামায়। এখন সবচেয়ে বড় কথা হলো, আপনি রেগুলার 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করার পর বাসায় গেলেন, বাসায় গিয়া তারপর হচ্ছে মোবাইল ব্যবহার এতক্ষণ করতে পারলেন না। বাসার সবার সাথে কথা বলতে হবে, 4 থেকে 5 ঘন্টা ঘুমাতে হবে, উইঠা আবার ডিউটির জন্য প্রস্তুত হতে হবে। এই যে একটা বড় সমস্যা এটা, মানে আপনি আলবাইক না, প্রত্যেকটা রেস্টুরেন্টে এরকম ডিউটি হয়ে থাকে আর কি। এই মিলিয়ে হচ্ছে জীবন আর কি ওইখানের। যারা আসতে চান আসতে পারেন ডিরেক্ট, খুব কম সংখ্যক লোক নিয়ে আসে। প্লাস আর আপনার এভাবে সাপ্লাইয়ের মাধ্যমে, যেখানে মনে করেন যে আপনারা 30% ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে আসে আর 70% হচ্ছে সাপ্লাই হিসেবেই নিয়ে আসে। সাপ্লাইয়ের মাধ্যমে আবার বেসিক ডিউটি হচ্ছে 10 ঘন্টাও দিয়ে থাকে সাপ্লাই কোম্পানি। সাপ্লাই কোম্পানি আপনার যে কোম্পানি নিয়ে আসবে ওই কোম্পানি আপনাকে বেতন দিবে। 1 বছর 2 বছর তাদের সাথে কন্ট্যাক্ট থাকবে, আপনার কাজ করলে ভালো লাগলে আবার বলবেন, আবার তারা করে দিবে। তবে ভালো সাপ্লাই, এগুলো ভালো সাপ্লাই যেগুলো আছে, মানে বড় বিশাল কোম্পানি আছে দিয়ে থাকে এদিক সেদিকে, তাদের কোম্পানিতে দুইভাবে হচ্ছে আলবাইকে আসা যায়। একটা হচ্ছে ডিরেক্টভাবে, আর একটা হচ্ছে আপনার সাপ্লাইভাবে। সাপ্লাইভাবে আসলে আপনার 3 থেকে 3.5 লাখ চলে যাবে, আর আপনি ডিরেক্ট কোম্পানিতে আসলে আপনার কোনো টাকা লাগবে না এবং আপনার টিকিটটা সহ কোম্পানি দিয়ে আনবে। এখন ডিরেক্ট কোম্পানিতে আসাটা খুব মুশকিল, সেটা আমরা বুঝতে পারছি যে অনেক লোকের মাঝে ইন্টারভিউ দিয়ে এখানে আসতে হয়। তারপরও হচ্ছে কত ধরনের এদিক সেদিক থাকে, যাই হোক আর কি। তারপরও আলবাইক সম্পর্কে আপনাদের আরও কোনো ইনফরমেশন জানা থাকলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আমি আলবাইক সম্পর্কে যা কিছু জানতে চান বলে দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।